আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা দেখব কোন সেটআপ ভালো, প্ল্যান্টেড নাকি আনপ্ল্যান্টেড। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্ল্যান্টেড সেটআপ হচ্ছে এমন একটি সেটআপ যেখানে সকল প্রকার মাছকেই সুন্দর মানায় এবং তারা সহজেই নিজের অভিযোজন ক্ষমতা দ্বারা নিজেকে ঠিকঠাক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। সো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেক প্রকার গাছ থাকে। তো আমি আপনাদের যদি একটু হালকা ধারণা দিই, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য কিন্তু আপনারা বিভিন্ন দোকানে বিভিন্ন প্রকার গাছ পাবেন, যেমন হাইড্রেলা, হর্নেট, এছাড়া অনেক গাছ কিন্তু পাওয়া যায়। তো আমি আপনাদের যদি প্রথমে দেখাই, আমি প্রথমে দেখাচ্ছি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের সুবিধা। তো 1 নম্বরে রয়েছে আমাদের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম। তো সাইডে যেই বারটি দেখতে পাচ্ছেন লাল রঙের, এখানে আমি দেখাবো যে এটি 100-র মধ্যে কত দেওয়া যায়। তো আমি আপনাদের বলবো এবং আপনারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেক মাছ রাখা যায়, যেমন নিয়ন টেট্রা, গাপ্পি, মলি, প্লাটি, কিন্তু গোল্ডফিশ কিন্তু রাখতে পারবেন না, কারণ যেগুলো মাছ এগুলোকে ক্ষতি করে। সো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেক সুবিধাও রয়েছে। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু ভালো করে হয়তো এখন একটু শুনতে পারবেন না, তো কেউ কিছু মনে করবেন না। তো সুবিধাগুলোর মধ্যে যদি আমি একটু বলি, তো সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে যখন মাছ আপনাদের ধরেন বাচ্চা দেয়, তখন বাচ্চাগুলো কিন্তু প্ল্যান্টের মধ্যে চলে যায় এবং তারা কিন্তু তাদের জীবনযাপন সহজেই কিছুদিন ধরে করতে পারে, যার কারণে এদের কিন্তু কষ্ট হয় না। আর মা বা বাবা তাছাড়া অন্যান্য মাছও কিন্তু এদের খেয়ে নিতে পারে না। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের সুবিধাগুলো কিন্তু এগুলো। এছাড়াও অনেক সুবিধা রয়েছে। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে মাছও কিন্তু সতেজ থাকে। আর হ্যাঁ, মাছ সতেজ থাকবে কীভাবে আমি আপনাদের যদি একটু বুঝাই। মাছ কিন্তু গাছ থেকে অক্সিজেন পাবে, অর্থাৎ গাছ কিন্তু অক্সিজেন তৈরি করবে। আর গাপ্পি, মলি, প্লাটি কিন্তু অক্সিজেন দরকার হয় না, কিন্তু পেলে কিন্তু আরও বেশি সুবিধা, যেভাবে বললাম আপনাদের উপকার হবে। সো তারপরে আরও কিছু রয়েছে। আর যদি প্ল্যান্টেড করতে চান, তো আপনাদের কিন্তু লাইট লাগবে। লাইটের দাম কিন্তু অত না, 300 টাকার মতো দাম হতে পারে। তো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য যদি লাইট ইউজ করেন, তাহলে লাইট কিন্তু আপনার মাছের কালার গ্রেডও সুন্দর করে ধরে রাখবে, যা কিন্তু অনেকটা কাজের। সো গাইজ, আপনারা এখন বলেন যে প্ল্যান্টেড এবং আনপ্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের মধ্যে আপনি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামকে কত দেবেন। তো আমি কিন্তু আমার ভেতর থেকে দিচ্ছি অনলি 65%। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামকে দিচ্ছি 65%। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা এখন দেখবো মেইন টপিকের ছোট ভাই, আনপ্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের টপিক। তো চলুন দেখা। তো আমাদের টপিকের আরেকটি পার্ট, যেটি হচ্ছে আনপ্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম। আনপ্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম কিন্তু যেই জিনিসগুলো ভাবলেই খারাপ লাগে, সেগুলো হচ্ছে যে কোনো প্রকার থাকে না গাছ, কোনো প্রকার থাকে না স্যান্ড। অনেকে স্যান্ড ইউজ করে, কিন্তু থাকে কিন্তু অসংখ্য রক্স, যেগুলো কিন্তু অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য মনে হচ্ছে বাড়াচ্ছে, কিন্তু মাছের কিন্তু অত্যন্ত ক্ষতি করে যাচ্ছে। আর হ্যাঁ গাইস, তোমাদের তো হেল্প করার জন্য আছে বাংলা ফিশ জোন, আমাদের ইউটিউব চ্যানেল। তো রক যখন বললাম, তো আমি যদি ভালো করে বুঝাই দিই, সেটা হচ্ছে যে পাথর। আমরা যে দোকান থেকে রঙিন পাথর কিনি, যাকে অনেকে বলে নুড়ি পাথর, এই পাথরগুলো কিন্তু অলওয়েজ কিন্তু মাছের ক্ষতি করেই থাকে, কারণ এগুলোর মধ্যে কিন্তু রং করা থাকে, আর রং কিন্তু ভালো হয় না। সব মাছের জন্য কিন্তু আনপ্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সাজেস্ট করা যায়, কিন্তু কিছু কিছু মাছের জন্য যায় না। তো আমি এখানে বললামই কিন্তু অনেক কিছু। যারা আনপ্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আছে তারা প্ল্যান্টেড করতে পারেন, আর যারা আনপ্ল্যান্টেড করার চিন্তা করছেন তারা দূরে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর একে আমি দিচ্ছি মাত্র 35% দিচ্ছি একে।